সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর আবৃত্তি ক বিভাগের ফাইনাল রাউন্ডে। অসংখ্য প্রতিযোগিতা পার করে ধাপে ধাপে সেরাদেরকে নির্বাচিত করার মাধ্যমে আজকে আমরা এসে পৌঁছেছি ফাইনাল রাউন্ডে। অর্থাৎ আজকে প্রতিদ্বন্দ্বিতা করবে সেরা প্রতিযোগীরা এবং আজকের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্ধারিত হবে সেরাদেরও সেরা, যারা পরবর্তীতে পুরস্কৃত হবে। সুতরাং অন্যান্য প্রতিযোগিতার তুলনায় আজকের প্রতিযোগিতাটি অবশ্যই কিছুটা ভিন্নধর্মী হতে চলেছে। আমাদের মাননীয় বিচারক মণ্ডলীগণ উপস্থিত সকল প্রতিযোগীকে প্রশ্ন, যাচাই বাছাই এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের মধ্য থেকে সেরাটুকু বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। আজকে বিচারকের আসন অলংকৃত করছেন জনাবা উম্মে কুলসুম পলি ম্যাম, বাচিক শিল্পী বাংলাদেশ বেতার খুলনা, এবং জনাব কাজল ইসলাম স্যার, বিশিষ্ট বাচিক শিল্পী বাংলাদেশ বেতার খুলনা। আবৃত্তি ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার জন্য নির্ধারিত কবিতাটি হল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগী অদ্রিকা বিশ্বাসকে। আবার আসিব ফিরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। অদ্রিকা বিশ্বাস, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। প্রথমে একটু ভয় পেয়েছিলে, কিন্তু পরে ভয়টাকে কাটিয়ে নিতে পেরেছো। অদ্রিকা বিশ্বাসের কবিতা কেমন লাগলো তা জানার জন্য চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রথমেই অনুরোধ জানাচ্ছি পলি ম্যামকে তার মূল্যবান মন্তব্য করার জন্য। অদ্রিকা, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আগের পর্ব থেকে অনেকটাই উৎফুল্ল লাগছে, মানে কিছুটা ভয় কাটিয়ে উঠেছো। আচ্ছা, জীবনানন্দ দাশকে কোন কবি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয়। কেন? কারণ তিনি বেশিরভাগ কবিতায় বাংলার একটা ছোঁয়া লাগিয়েছিলেন। প্রকৃতি নিয়ে লিখেছে, হ্যাঁ, প্রকৃতি নিয়ে। অর্থাৎ তার সব বিষয়ের মধ্যেই উনি প্রকৃতিকে হ্যাঁ। নিয়েছেন, প্রকৃতির সাথে তুলনা করেছেন। যেখানে উনি বেদনার কথা, কষ্টের কথা লিখেছেন, সেখানেও প্রকৃতির মাঝে এসেছেন। যেখানে ভালোবাসার কথা লিখেছেন, সেখানেও প্রকৃতির মাঝে এসেছেন। আর প্রকৃতি বন্দনা তো করেছেনই সব কবিতায়। আবার আসিব ফিরে এই বাংলায়, তাই না? বাংলায় আসতে চাচ্ছে। অদ্রিকা, ভালো করেছো। জীবনানন্দ দাশ, প্রথমে ভাবছিলাম, আমি এবং কাজল ভাই দুজনেই বলছিলাম যে না, ছোটদের জন্য জীবনানন্দ দাশ একটু কঠিন। সেই তুলনায় ভালো করেছো, মানে কঠিন বিষয়টা তোমার মতো করে তুমি সহজ করে করেছো। এটা ভালো লেগেছে যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা তুমি তোমার মতো করে উপস্থাপন করেছো। কিন্তু কিছু কিছু উচ্চারণ, যেটা আমার একটু কানে লেগেছে, এবং মহাপ্রাণ ধ্বনি যেগুলো, খর উচ্চারণগুলো,
এবং র এবং র এই দুটির পার্থক্য দুই এক জায়গায় কিন্তু লাগিয়েছো এবং খুব সুন্দরভাবে লাগিয়েছো, কিন্তু দুই এক জায়গায় আমরা ছুটে গেছি, এটাই স্বাভাবিক। হয়তো ভয়ের থেকে পরবর্তীতে এটাকে জয় করবে আমি জানি। এছাড়া ভালো হয়েছে। আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। ছেড়ে যাবে না আবৃত্তিকে, এইটুকুই শুধু তোমাদের প্রতি আমাদের আকুতি থাকবে বা আবদার থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যামকে। অদ্রিকা, ম্যামের দেওয়া উপদেশগুলো অবশ্যই মনে রাখবে। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কাজল ইসলাম স্যারকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। অদ্রিকা, আমাদের এ পর্বে কবিতা আবৃত্তিটা নির্ধারিত, সবার জন্যেই একই কবিতা। আমরা আরেকটু যাচাই বাছাই করার জন্য, যেহেতু এটা চূড়ান্ত মানে ফাইনাল পর্ব, আমরা আরেকটা সেগমেন্ট রেখেছি। সেটা হলো একটা তালের কবিতা শোনাতে পারবে? হ্যাঁ। শোনাও। তালের কবিতা শোনানোর জন্য প্রয়োজন তাল, আর তালের জন্য প্রয়োজন তবলা। আজকের এই প্রতিযোগিতায় তবলায় রয়েছেন শিমশন হালদার। আবোল তাবোল লিখেছেন কবি সুকুমার রায়। মেঘ মুলুকের ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাঁধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রঙিয়ে আকাশ রঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক। ঠিক আছে, ঠিক আছে অদ্রিকা। এইবার যেটা আমাদের পলি হক বলছিল যে জীবনানন্দ দাশ, তার কবিতা, তার কবিতার লয়, তার কবিতার একটা রোলিং টোন আছে, তার কবিতার নিজস্ব একটা চলন আছে। কাজী নজরুল সব ধরনের কবিতা লিখেছেন, এবং আমি বলি যে জীবনানন্দ দাশ তার কবিতায় এত রূপক ব্যবহার করেছেন যে এটা তোমাদের জন্য বোধের জন্য একটু কঠিন। তারপরেও তো আমাদের বাছাই করতে হবে এবং এটা চূড়ান্ত পর্ব, এই জন্যই এরকম কঠিন একটা বিষয় দেয়া হয়েছে যে এটা কে সাঁতরে পার হয়ে আসতে পারে। তুমি তালের কবিতাটা ভালো করেছো, আর জীবনানন্দ আরো ভালো করার জন্য তোমার জীবনে এখনো অনেক সময় পড়ে আছে। নিশ্চয়ই এটা অনুধাবন করবে এবং আরো ভালো করবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ অদ্রিকা বিশ্বাস। এ পর্যায়ে সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ জানাচ্ছি অদ্রিকাকে তার গ্রেডটি প্রদানের জন্য। অভিনন্দন অদ্রিকা, তুমি এই গ্রেড অর্জন করেছো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী শিকদার তাকওয়া জামানকে। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। বাহ, তাকওয়া, আমরা আরেকটা কবিতা শুনবো, যেহেতু এটি ফাইনাল রাউন্ড। নির্ধারিত বিষয় এতক্ষণ ছিল কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। এই কবিকে চেনো তুমি? দেখেছো কখনো? হ্যাঁ, দেখিনি, কিন্তু কবিতাই জানি আমরা, তা না? আচ্ছা, এইবার তুমি একটা তালের কবিতা শোনাও তো আমাদেরকে। পারবো? ঠিক আছে। ঐতিহাসিক জলসা, লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন? আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারে গামা পাধা নিসা হারমোনিয়াম, সুলতানা রিজিয়ার ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল। ঠিক আছে বেটা, খুব সুন্দর করেছো। শিকদার তাকওয়া জামান, কোন ক্লাসে পড়ো তুমি? আমি এবছর ক্লাস 2 তে উঠেছি। ক্লাস 2। ক্লাস 2তে পড়ে তুমি যে তালের কবিতাটি আবৃত্তি করলে এবং জীবনানন্দ দাশের যে কবিতাটি করলে, আসলে তোমার বয়স হিসেবে যতটুকু আমার মনে হয় এই কবিতা আয়ত্তে আনা তোমার পক্ষে সত্যি খুব কঠিন ছিল, এবং তুমি হয়তোবা অনেকটাই সাফল্যের সঙ্গে কাজটি করতে পেরেছো। কতটুকু সাফল্য অর্জন করেছো সেই বিচার দেবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীরা। তাই সময় ক্ষেপণ না করে জানতে চাচ্ছি পলি ম্যামের কাছে, ম্যাম আপনার কেমন লাগলো? ধন্যবাদ প্রিয়ন্তী, তোমার সাবলীল উপস্থাপনার জন্য, এবং তুমি যে ওদের প্রতিযোগীদের মনের ভয় কাটিয়ে দিচ্ছ, ওদের পাশে থেকে একদম বন্ধুর মতো ওদেরকে চালনা করছো, এই জন্য তোমাকে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি। এবং তাকওয়া, এবার আসছি তোমার কাছে। তোমার উপস্থাপনাও, অর্থাৎ তোমার আবৃত্তিও ভালো ছিল, সুন্দর ছিল। জীবনানন্দ দাশ তো আসলেই একটু কঠিন ওনাকে বোঝা। ওনার একরকম চলন আছে, একটু আগে কাজল স্যার বলছিলেন আর কি আমাদেরকে। তো সেইখান থেকে তুমি তোমার মতো করে করেছো, এই জিনিসটা ভালো লেগেছে, যে তোমার নিজস্বতা এনেছো। এবং এটা খুবই একটা ভালো দিক, যে একেবারেই সবসময় যে আমরা একটি নিয়মের মধ্যে থাকবো, ওখান থেকে যদি আমার ঠিক থাকে আমি নিয়ম ভাঙতেই পারি। হ্যাঁ, তো ঠিক আছে। আর ছোটোখাটো 2-1টা উচ্চারণ, সেগুলো আমাদের ঠিক করতে হবে। তুমি অনেক ছোট, ঠিক হয়ে যাবে এটা। কিন্তু তোমার সাহস এবং তোমার উপস্থাপনা আমাদের সত্যি ভালো লেগেছে। তাল তো সুন্দরই ছিল, খুবই ভালো ছিল তাল। ধন্যবাদ তাকওয়াকে। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কাজল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তুমি তালের কবিতা খুব ভালো করেছো, খুব মজা নিয়ে করেছো, এবং এটা সব থেকে বড় কথা। প্রতিযোগিতা করো, মঞ্চে পরিবেশন করো, তুমি নিজে মজা পাচ্ছ কিনা। হ্যাঁ, যদি তুমি নিজে মজা পাও, সেক্ষেত্রে দর্শক সারিতে যারা থাকবে অবশ্যই তাদেরও ভালো লাগবে, কিন্তু তোমার আগে তোমার ভালো লাগতে হবে এটা। আর আমাদের সাথে আছে পলি হক, সে বারে বারে প্রিয়ন্তীর প্রশংসা করছে, এটা যথার্থ করছে। হ্যাঁ, যদি এই উপস্থাপনার জন্য পুরস্কারের ঘোষণা থাকতো আরো ভালো হতো। নিশ্চয়ই ভালো করছে প্রিয়ন্তী। আচ্ছা ঠিক আছে, তোমারটা ভালো হয়েছে, খুব বড় ধরনের কোনো ভুল নেই। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শিকদার তাকওয়া জামানকে তার গ্রেটিং প্রদানের জন্য। অভিনন্দন শিকদার তাকওয়া জামান, তুমি A+ গ্রেড অর্জন করেছো। আজকের এই ফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসেবে তুমি এটি অর্জন করলে, তোমাকে অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রিধিমা মল্লিককে।
আবার আসিব ফিরে, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসাবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ পড়া জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন নড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। ধন্যবাদ রিধিমাকে। রিধিমা, তোমাকে আজকে দেখতে যেমন সুন্দর লাগছে, তোমার কণ্ঠও কিন্তু সেরকম সুন্দর ছিল। খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। কবি জীবনানন্দ দাশের অমর কবিতা আবার আসিব ফিরে একটি পংক্তি ছিল, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। অনুরূপভাবে রিধিমাও যেন তার কবিতার দ্বারা আমাদের মাঝখানে আনন্দের বন্যা ছড়িয়ে দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রথমেই অনুরোধ জানাবো কাজল ইসলাম স্যারকে তার মতামত প্রদানের জন্য। রিধিমা, কি বলবো? সব থেকে প্রথম কথা হলো, তুমি যে ড্রেস, যে মেকআপ, গেট আপ নিয়ে এসেছো, তাই দেখেই আমার মনে হচ্ছে 100-তে 100 দিয়ে দিই। খুব সুন্দর লাগছে বেটা। ধন্যবাদ। এখন এই যে আমি যে তোমাকে বলবো যে জীবনানন্দ যে কবিতা লিখেছে তার একটা নির্দিষ্ট ছক, একটা চলন আছে, এটা বোঝার মতো বয়সও তোমার হয়নি বাবা। তারপরেও তুমি এত ভালো করেছো, খুব সুন্দর করেছো। এবার আমরা যেহেতু চূড়ান্ত পর্ব, আরেকটু যাচাই বাছাই করতে চাই। যদি একটা তালের কবিতা তুমি শোনাও। খিদে, লিখেছেন লুৎফর রহমান রিটন। আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। লাউ খাই, শিম খাই, মুরগির ডিম খাই, কাঁচা পাকা কুল খাই, খেয়ে মাথা চুলকায়। ধুলো খাই, মুলো খাই, মুড়ি সবগুলো খাই, লতা খাই, পাতা খাই, পাছে নাশি জাতা খাই, থেকে থেকে খাবি খাই, কত হাবি যাবি খাই, সেদ্ধ ভাজি খাই, খেয়ে দিক বাজি খাই, কলমের কালি খাই, বকুনিও গালি খাই, থামে না সে খালি খাই, খালি খাই, খালি খাই, খালি খাই। আব্দুল হাই। আব্দুল হাই, এখানে কাকে মনে হচ্ছে তোমার? একটা আব্দুল হাই খুঁজে বের করো তো দেখি। তোমার যাকে মনে হয়, কাউকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, খুব মজার একটি ছড়া, তাই না? লুৎফর রহমান রিটনের ছড়া লিখেছেন। হ্যাঁ, কাজল ইসলাম স্যার যেটা বলছিলেন আর কি, রিধিমা, ভালো হয়েছে। এবং জীবনানন্দ দাশকে আসলে বোঝার সময় তোমাদের আছে, এই জন্য আমাদের কোনো আক্ষেপ নেই। যেটুকু তোমাদের
কাছ থেকে পাচ্ছি না, বরং যেটুকু পেয়েছি তার জন্য আমরা খুশি। মানে তোমরা তোমাদের মতো করে প্রকৃতিকে উপস্থাপন করেছো, রূপসী বাংলার কবিকে উপস্থাপন করেছো, এটা ভালো লেগেছে। আর আব্দুল হাই, হ্যাঁ ভালো লেগেছে, তবে আবৃত্তির সাথেই থাকবে, অনেক ছোট, এখনো অনেক শেখার বাকি আছে। সুন্দর হয়েছে। ধন্যবাদ টিচার। রিধিমা, তালের কবিতাটাতে তুমি যে অসাধারণ তালজ্ঞানের পরিচয় দিয়েছো তা কিন্তু সত্যি এখন বিরল। বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আবৃত্তির মাঝখানে আমি কিন্তু কোথাও দেখিনি যে তুমি একটুও ভয় পেয়েছো। সেজন্য অনেক ধন্যবাদ, এই ভয়টাকে তুমি পুরোপুরিভাবে জয় করতে পেরেছো। এবার চলে যাচ্ছে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে রিধিমাকে গ্রেটিং প্রদানের জন্য। অভিনন্দন রিধিমা, তুমিও A+ গ্রেড অর্জন করেছো। তোমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর পরিবেশনাগুলোর জন্য। ধন্যবাদ। প্রতিযোগিতার এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মেঘাদ্রি মোহিতা হোড়কে। আমি মেঘাত্রী, আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে এই কাঁঠাল ছায়ায়। তুমি আরেকবার শুরু করো, নাকি আমরা তালের কবিতায় যাব? তাহলে তালের কবিতাটা শুনি তোমার কাছ থেকে। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু তারা। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে দিয়ে চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। ঠিক আছে বাবা। মেঘাদ্রি মোহিতা হোড়, শুরু থেকে কবিতায় গতিময়তা কিংবা সাবলীলতার কিন্তু কোনো অভাব ছিল না, তবে মনে হয় মাঝখানে গিয়ে একটু ছন্দপতন ঘটেছে। তুমি কি ভয় পাচ্ছিলে? ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। তালের কবিতাটি কিন্তু তুমি যথেষ্ট সাবলীলভাবে উপস্থাপন করেছো, তোমার মধ্যে কিন্তু ভয়ের লেশমাত্র আমরা দেখিনি। চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে মেঘাদ্রি মোহিতা হোড়ের আবৃত্তি করা কবিতাগুলো কেমন লাগলো তা শোনার জন্য। প্রথমেই অনুরোধ জানাচ্ছি পলি ম্যামকে তার মতামত প্রদানের জন্য। হ্যাঁ মেঘাত্রী, তোমার আগামী দিন ভালো হোক, চর্চা চালিয়ে যাবে, ভালো হয়েছে। ধন্যবাদ ম্যামকে। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কাজল ইসলাম স্যারকে মেঘাদ্রির কবিতাটি কেমন লাগলো সে সম্পর্কে কিছু বলার জন্য। মেঘাত্রী, তুমি বলো তোমার কি ভুল হয়েছে? থেমে গেছো? এটা কিছু ভয়ের কারণে ভয় পেয়েছো? ভয় পাওয়ার তো কিছু নেই বাবা, আমরা তো এখানে সবাই মজা করছি, ঠিক আছে? মন খারাপ করবে না, এরপরে আরো তুখোড় দেখিয়ে দেবে। শিওর? আমরা শুনবো তো। যেহেতু এটা চূড়ান্ত পর্ব, এখানে আমাদের একটু নিষ্ঠুর হতে হচ্ছে বাবা, এর জন্যে আমাদেরও খারাপ লাগছে। নিশ্চয়ই আগামী পর্বে আরো ভালো হবে। কনফার্ম? ডান? গুড। মেঘাদ্রি, মন খারাপের কিন্তু কিছু নেই, ঠিক আছে। সবুজকুড়ির সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্তু শেষ নয়, বরং এটি তোমাকে একটি সূচনার পথ দেখাচ্ছে, তোমাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে গিয়ে এরকম আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন তোমাকে হতে হবে না। অর্থাৎ এখানে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে তুমি একজন সুদক্ষ আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে,
ঠিক সেই জন্যই সবুজকুড়ির এই প্ল্যাটফর্মটি। সুতরাং মন খারাপ করার কোনো কারণ নেই। অনুরোধ জানাবো সম্মানিত বিচারক মণ্ডলীকে গ্রেটিং প্রদানের জন্য। আগেও যেরকম বলেছি, মন খারাপ করার কিংবা হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? অভিনন্দন তোমাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পরিণীতা বিশ্বাসকে। আবার আসিব ফিরে, লিখেছেন রূপসী কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান শিরটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। আচ্ছা পরিণীতা, এবার আমরা আরেকটা অন্য কবিতা শুনবো। যেহেতু এটা চূড়ান্ত পর্ব, আমাদেরকে একটু কঠিন করে বাছাই করতে হচ্ছে। তো আমরা একটা তালের কবিতা শুনতে চাই তোমার কাছ থেকে, পারবে তো? হ্যাঁ। ঠিক আছে। পালকির গান, লিখেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। হুম হুম না, হুম হুম না, হুম হুম না রে, হুম হুম না, হুম হুম না, হুম হুম না, হুম হুম না রে, হুম হুম না, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদল গায়ে, যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাঁচি শুষছে মাছি, উঠছে কতক ভন ভনিয়ে, আসছে কারা ঠিক ভন আছে পরিণীতা, ভনিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ পরিণীতা বিশ্বাসকে তার অনবদ্য উপস্থাপনার জন্য। সরাসরি চলে যেতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লাগলো পরিণীতার আবৃত্তি করা কবিতা দুটি। প্রথমে অনুরোধ জানাবো পলি ম্যামকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। পরিণীতা, আগের পর্ব থেকে অনেকটাই সাবলীল লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। তুমি যেটি ছন্দের কবিতা করেছো, তালের কবিতা পালকি চলে, সত্যিই অনবদ্য, ভালো লেগেছে। আর জীবনানন্দ দাশ, যদি আমরা বলি, কাজল ইসলাম একটু আগেই বলছিলেন যে একটি চলন আছে কবিতায়, চলনটি ঠিক ছিল, কিন্তু আসলে আবৃত্তি পরিপূর্ণ হবে, তার রসবোধটাও ঠিক থাকতে হবে। অর্থাৎ একটা ধরে রাখতে যে যদি আরেকটা ছুটে চলে যায়, তখনও শিল্পবোধটা হারিয়ে যাবে। আসলে তুমি এত ছোট, এই কথাগুলি আসলে কঠিন। তারপরেও বলছি যে রসটা হচ্ছে মানে কবিতার কোথায় আনন্দ, কোথায় দুঃখ, কোথায় কষ্ট, মানে সেই আনন্দ দুঃখ কষ্ট এটা বোঝানো। আমি সহজ করে বললাম তোমার জন্য। তো আমার চলনটা, গতিটা ঠিক ছিল তোমার, কিন্তু রসটা করুণ হয়ে গেছে। মানে মনে হচ্ছিল তুমি একটি দুঃখের কবিতা করছো, কিন্তু কবি কিন্তু বারবার বলছে আবার আসিব ফিরে এই বাংলায়। অর্থাৎ কবি হাস হয়ে মরে যেও বাংলায় ফিরে আসতে চায়। বাংলার প্রকৃতি এতই শান্তিময়, এতই সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে আসলে
করুণ করে বা কষ্টের মতো করে বলার কোনো জায়গা নাই। ঠিক আছে বাবা, এইটুকু আসলে তোমার মতো বোঝার তো এখনো সময় হয়নি, এই জন্য এটা বড় ভুল না। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, আমাদের তো একটা কারণ খুঁজে বের করতে হবে, ওই জায়গাটায় আমরা একটু দায়বদ্ধ, সেই জন্য আর কি তোমাকে, যাতে পরবর্তীতে তুমি এইগুলো কাটিয়ে উঠতে পারো, সেই জন্য এটুকু বলা বাবা। এখন থেকে চলার শুরু, ঠিক আছে? তবে ভালো করেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে। পরিণীতা, তোমাকে এই জামায় এত সুন্দর লাগছে, আমার তো মন চাচ্ছে 100 দিয়ে দিই, কিন্তু এটা প্রতিযোগিতা। এখানে খুব, আজকের বিচারটা খুব নিষ্ঠুর কাজ, আমাদের দুজনেরই এত কষ্ট হচ্ছে, মানে এত নিষ্ঠুর কাজ, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা প্রথম, তৃতীয় নির্বাচন, এক চুল যেন অবিচার না হয়, এগুলো খেয়াল রাখতে হচ্ছে। তুমি খুব ভালো করেছো, ওই যে পলি ম্যাম যেটা বললো, যে তুমি, চলনটা তোমার অসাধারণ, অসাধারণ, কিন্তু কবিতার তো একটা আবেগ আছে, তাই না? এখন আমি যদি বিদ্রোহের কথা আমি শোকের মতো বলি, তাহলে কি হবে বেটা? তোমার চলনটা কিন্তু অসাধারণ, আর তোমার এই যে যাবৎ যে কটা শুনলাম, তোমার মতো চলনটা কারো হয়নি, কারো পাইনি, পেয়েছি। না না, এটা কারো পাইনি, এটা প্রথম পেয়েছিলাম, কিন্তু ওই যে অর্থটা আবার সরে গেল। মানে একটা কথা তুমি যদি একটু করুণ করে বলো, তাহলে সেটা শোকে চলে গেল, করুণ রসে চলে গেল। এই জায়গাটা এখনো সময় আছে শেখার, অনেক পথ বাকি, ইউ হ্যাভ লং মাইলস টু গো। ঠিক আছে বেটা, সুন্দর হয়েছে, মন খারাপ করার কিছু নেই, সুন্দর হয়েছে বলছি। ও তালের কবিটা তো অসাধারণ। আচ্ছা, ও কত গ্রেড পেলো একটু দেখিয়ে দিলে হয়। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে পরিণীতা, তোমার উপস্থাপনাগুলো সত্যিই সুন্দর ছিল, আমাদের বিচারক মণ্ডলীও তোমার প্রশংসা করেছেন। অনেক অনেক শুভকামনা ভবিষ্যতের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রতিযোগী ফারিয়া জাসরাকে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ফারিয়া, তুমি করেছো, কিন্তু যে বারে বারে বলছি যে জীবনানন্দ দাশের কবিতা একটা চলন আছে, যদিও তোমাদের বোধ এখনো ওই পর্যায়ে যায়নি, তো যার কাছেই দেখো, সেটা মা হোক, শিক্ষক শিক্ষিকা হোক, এটা একটু জেনে নিও বেটা, ঠিক আছে? আর চূড়ান্ত পর্বে আমরা একটু নিষ্ঠুর হতে হচ্ছে বেটা, আমাদের কিছু করার নেই। এই জন্য আমরা একটা তালের কবিতা রেখেছি, তুমি জানো? হ্যাঁ। তুমি সেটা পড়ো, তালের কবিতাটা আবৃত্তি করো। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার, তিমির রাত্রি মাতৃ ঠিক আছে, মন্ত্রী। ঠিক আছে, ঠিক আছে ফারিয়া। ধন্যবাদ ফারিয়া জাসরাকে। পরপর শুনলাম দুটি কবিতা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা এবং কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। এই পর্যায়ে চলে যেতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে
তাদের কেমন লাগলো ফারিয়ার কবিতাগুলো। প্রথমেই অনুরোধ জানাবো পলি ম্যামকে তার মতামত প্রদানের জন্য। ফারিয়া, এটা চূড়ান্ত পর্ব। তার মানে তোমাদের জন্য তো একটু কঠিন, আবার আমাদের জন্যও কঠিন। আমরা আসলে তোমাদেরকে হতাশ করতে চাচ্ছি না, যেটুকু আমাদের কাছে আছে দিতে চাচ্ছি, একেবারে সবটুকুই দিতে চাচ্ছি। সবাইকেই যদি সবটুকু দিতে পারতাম তবে আমাদের মতো খুশি মনে হয় কেউ হতো না। কিন্তু আসলে নিরুপায়। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। এটি একটু আগে যেটি প্রিয়ন্তী বলছিল, এটা হচ্ছে তোমার শুরু, এখানে শেষ নয়। এখান থেকে আমরা শুরু করব, আমরা চলা শুরু করব, চর্চা শুরু করব, চর্চাকে জোরদার করব। ঠিক আছে বাবা? তো অনেক কিছুই আমাদের জানতে হবে। তালের কবিতায় তালগুলোর কোথায় কোথায় ঝোঁক দিতে হয়, অর্থাৎ কোথায় কোথায় ধাক্কা দিতে হয়। আবৃত্তিতে শুধু এই ধাক্কাটা জানতে পারলেই হবে, অনেক বেশি গানের মতো তালের নাম জানার দরকার নেই আমাদের। কঠিন হবে সেটা, ঝোঁকটা জানলেই হবে। এইটা হয়তো তুমি সময় পাওনি, মানে চর্চার জন্য পর্যাপ্ত সময় পাওনি। আর জীবনানন্দ দাশ তো আসলে আমাদের জন্য একটু কঠিন, আমরাই ভয় পাই এর থামা শ্বাসাঘাত কোথায় হবে, বুঝে ওঠা একটু কঠিন। তারপরেও ভালো করেছো এবং চালিয়ে যাবে। ঠিক আছে বাবা? এখান থেকে কিন্তু শুরু। ভালো থাকবে। ধন্যবাদ ম্যামকে। ফারিয়া ম্যাম যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই মনে রাখবে এবং জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে অবশ্যই অনুসরণ করার চেষ্টা করবে। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কাজল ইসলাম স্যারকে ফারিয়ার কবিতা কেমন লাগলো সে বিষয়ে কিছু বলার জন্য। যা বলার তা বলা হয়ে গেছে। পলি হক বলেছে, অনেক ব্যাখ্যামূলকভাবেই বলেছে। এইটা শুধু মানে ফলো করবে। আর আমার যেটা মন্তব্য করা, আমি মন্তব্যে গেলাম না, কিন্তু আমার তোমার কাছে আমার একটা চাওয়া। সেই চাওয়াটা হলো এখানেই থেমে যাবে না, ঠিক আছে? আরো জানতে হবে, আরো শিখতে হবে, আরো অনেক দূর পথ তোমাদের চলার আছে। আমার জীবন পথ তো শেষ, প্রায় মানে অস্তমিত। কাজে তোমার শেখার আগ্রহ যেন আরো বেড়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ জানাবো ফারিয়া জাজরাকে গ্রেটিং প্রদানের জন্য। ধন্যবাদ ফারিয়া। এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী তাসলিম ইসলাম পৃথাকে। আমার কবিতার নাম আবার আসিব ফিরে, লিখেছেন রূপসী কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হ্যাঁ পৃথা, এবার আমরা একটা তালের কবিতা শুনতে চাই। ঠিক আছে বাবা? ঠিক আছে। এমন যদি হতো, ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন যদি হতো, পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী,
দেশ বিদেশের অবাক ছবি, এক পলকে দেখে সবই, 7টি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। ঠিক আছে বাবা, সুন্দর। তাসলিমা ইসলাম পৃথা, তোমাকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে। থ্যাংক ইউ। সরাসরি চলে যেতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লাগলো তা শোনার জন্য। পৃথা, ভালো করেছো। এখন মার্ক দেব অনেক কিছু বিবেচনা করে। তালের কবিতাও, তাল জ্ঞানটাও ভালো, ভবিষ্যতে আরো ভালো করবে যদি তুমি চর্চাটা অব্যাহত রাখো। ধন্যবাদ স্যার। হ্যাঁ পৃথা, তোমাকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আর আবৃত্তি যদি বলতে চাই তাহলে আমাদের আরেকটু সাবলীল হতে হবে। মানে ভয় বা জড়তাটা তোমার মধ্যে একটু পরিষ্কার দেখা যাচ্ছে, যেহেতু চূড়ান্ত পর্ব আমাদের অনেক দিক বিচার করতে হচ্ছে, এই জন্য। এছাড়া ভালো হয়েছে। আর উচ্চারণের দিকে আমরা আরেকটু নজর দেব। ঠিক আছে বাবা, অবশ্যই পরবর্তীতে ভালো করবে। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি তাদের এই মূল্যবান মতামত পৃথাকে জানানোর জন্য। পৃথা, অবশ্যই বিচারক মণ্ডলীর এই কথাগুলো তুমি মনে রাখবে এবং সেই অনুযায়ী তাদের উপদেশ অনুযায়ী চর্চা করার চেষ্টা করবে। ঠিক আছে? এই পর্যায়ে জেনে নেব বিচারক মণ্ডলী কর্তৃক প্রদত্ত গ্রেড পয়েন্ট। অভিনন্দন পৃথা তোমাকে, তুমি এই গ্রেড অর্জন করেছো। সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর আবৃত্তি ক বিভাগের ফাইনাল রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আনুষা আমব্রিন আনায়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ আনায়া, তুমি কেমন আছো? ভালো। তোমাকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা বাবা, আমাদের তো একটা নির্ধারিত কবিতা ছিল কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, ওই যে ওই কবিতাটা, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এটা কি আমরা পারবো 2-1 লাইন? একটু পারবো না? ঠিক আছে, তাহলে একটা তালের কবিতা শুনি তোমার কাছ থেকে। আচ্ছা। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু তারা। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোটা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাডুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি। বাহ, আমিও আমি তালে তালে প্রথমবারের মতো ব্যথা পেলাম গাছ থেকে পড়ে। যে এইরকম তালে তালে ব্যথা আমি আগে কখনো পাইনি, সত্যি কথা। তালে তালেও যে ব্যথা পাওয়া যায় এই প্রথম জানলাম আমি। ও এই যে চূড়ান্ত পর্যায় পর্যন্ত এসেছে, এতেই তো ও ফার্স্ট। হ্যাঁ, আর ওই মালাটা আমাকে দেবে? তুমি গলায় যেটা পরে আছো দেবে তো? যাওয়ার সময় দিয়ে যেও। খুব সুন্দর বেটা, খুব ভালো। আমি একটু আসতে চাই সেটে। মানে আমরা, হ্যাঁ, সবুজ কুড়ির পক্ষ থেকে ও যে এত দূরে এই বাচ্চাটা আমাদের এই পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা এসেছে, আমি একদম সত্যি সবুজ কুড়ি বা কেটিভির পক্ষ থেকে ওর অভিভাবক এবং ওকে স্যালুট করছি। অনেক দোয়া আদর, খুব মিষ্টি মেয়ে, অনেক দূর যাবে বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তুমি সবাইকে একটু ধন্যবাদ জানাও। ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ বাবা। এটা আমরা চেষ্টা করব যে ও যে এইটুকু বাচ্চা ও সাহস করে এই ফাইনাল পর্যন্ত এসেছে,
সবুজ কুড়ির পক্ষ থেকে আমরা একটা বিশেষ পুরস্কার নিশ্চয়ই ওর জন্য রাখবো, এটি আমরা আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আনুষা, দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তুমি কবিতাটা যে করছিলে তখনও কিন্তু শুনতে আমাদের খুবই ভালো লাগছিল। ওই যে ম্যাম বললেন প্রথমবারের মতো তালে তালে ব্যথা পেয়েছি, বিষয়টা কিন্তু আসলেও তাই। এতটা মজা করে লিচুচোর কবিতা এর আগে কিন্তু কেউ করেনি। ঠিক আছে, খুব ভালো হয়েছে তোমার কবিতা। সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ জানাবো আনুষা আমব্রিন আনায়াকে গ্রেড প্রদানের জন্য। আমরা আনুষাকে কোনো গ্রেড দিতে চাই না, গ্রেডের ঊর্ধ্বে। আমাদের এই ছোট্ট বন্ধু আনুষা আমব্রিন আনায়ার লিচুচোর কবিতা শোনার মাধ্যমেই আজকের সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর আবৃত্তি ক বিভাগ ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এই পর্যায়ে ফলাফল ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি জনাব এনামুল হক বাচ্চু স্যার, সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত পরিচালক মহোদয় এবং সম্মানিত বিচারক মণ্ডলীকে। কবিতা আমরা আসলে ফাইনাল রাউন্ডে তো শুনলাম, সম্মানিত বিচারক মণ্ডলী। জীবনানন্দ দাশ আবৃত্তি করাটা কিন্তু আসলে কঠিন, কিন্তু এই ক গ্রুপেও আমরা এটি দিয়েছি। অনেকে হয়তো অবাক হতে পারেন যে ক গ্রুপের জন্য কেন এটি দেওয়া হলো, কিন্তু আমাদেরকে আমরা চেয়েছি বাংলাদেশের মোটামুটি যারা রেপুটেড বা যাদের কবিতাগুলো আমাদের বাচ্চাদের কাছে পরিচিত করা দরকার, যাদের সম্পর্কে জানা দরকার, এই কারণেও আসলে অনেকটা আমরা বিবেচনায় নিয়েছি। এই কারণেই জীবনানন্দ দাশকে আমরা এই পর্বে বেছে নিয়েছি ফাইনালে এসে। আর একটি কবিতা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অনেক কবিতা তো সেক্ষেত্রে অনেক ঝামেলা হতো, এই কারণে একটি কবিতাও শিশু উপযোগী অনেকটা আছে, আমরা দিয়েছি, চেষ্টা করেছি সেটি। এটা কতটুকু পেরেছে কি না পেরেছে সেটি তো আপনারা জাজ করলেনই, আমি এ বিষয়ে কিছু বলার নেই। আপনাদের কাছ থেকে জাস্ট এক কথা একটু ওদের সম্পর্কে একটু মন্তব্য জানতে চাইবো। ধন্যবাদ এনামুল হক বাচ্চুকে, এবং আবারও শুভকামনা জানাচ্ছি কেটিভিকে এই আয়োজনের জন্য, শিশুদের এই প্রতিভা বিকাশের দ্বারকে উন্মুক্ত করার জন্য। তো ওদের তো এটা শেষ নয়, এটা শুরু। এই মঞ্চটা থেকে ওরা শিখবে আগামী দিনে কিভাবে তার চর্চাকে আরো ঝালিয়ে নিতে হবে, কোন কোন জায়গায় তাকে শিখতে হবে, সেই জায়গাগুলো ওরা শিখবে। এই জন্য আসলে দুঃখের কিছু নাই, কিন্তু আমাদের জন্য কঠিন একটু, ওদের থেকেও আমাদের জন্য কঠিন। এত ছোট ছোট শিশু, ওদেরকে আসলে কিভাবে যাচাই বাছাই করব, মার্কসটা কমিয়ে দেব, ওদের মনের যে কষ্ট, সেই কষ্টটা আসলে আমাদেরকে ম্লান করে দিচ্ছে, আমাদেরকে আরো বেশি কি বলবো, আমরা খুব বেশি আবেগতাড়িত হয়ে যাচ্ছি যে এত শিশুদের সাথে বোধহয় আমাদের কিছুটা ইনজাস্টিস হয়ে যায় কিনা, সেই জায়গাটায় আমরা আসলে ভাবছিলাম যে শিশুদেরকে মার্কস কিভাবে কমিয়ে দেব। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, কাউকে না কাউকে তো বাছাই করতেই হবে, এই জন্য যে বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করেছি, কোথাও উচ্চারণ ভুল হচ্ছে কিংবা রসবোধের যে জায়গাগুলো, ওরা তো শব্দটা বোঝে না, কিন্তু দর্শক শ্রোতা যারা সামনে আছেন তারা নিশ্চয়ই বুঝবেন, ওই জায়গাগুলো আমরা আসলে একটু দেখার চেষ্টা করেছি। আর তালের কবিতা সব শিশুরাই ভালো করেছে, ভবিষ্যতে আরো ভালো করবে, কারণ ওদের চলার পথ কেবল শুরু। তাহলে ওদের জন্য শুভকামনা, এবং শুভকামনা সবুজ কুড়ির জন্য, যেন একদম নিরন্তর এই প্রচেষ্টাটা অব্যাহত থাকে, চালিয়ে যাওয়া থাকে। ধন্যবাদ। আমি কাজল ভাইকে একটু সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে বলার কিছু নেই এখানে। আজকে চূড়ান্ত পর্বে আমি আর পলি নিজেদের মনে হচ্ছে যেন কসাই। হ্যাঁ, মানে এত নিষ্ঠুর লাগছে, নিজেকে এত নিষ্ঠুর মনে হচ্ছে এই মার্কিং করতে গিয়ে। এখন আজকে কিছু বাচ্চা ভালো করেছে, কিছু বাচ্চা তারা জীবনানন্দের চলনটাই ধরতে পারেনি, কারণ এর মধ্যে একটা রোলিং একটা ঢং আছে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি
এই সবুজ কুড়ি এই প্রয়াসকে, কারণ এটা হয়তোবা শিল্পী তৈরি হয়ে ওঠার জন্য একটা সহায়ক হবে। এটা একটা মহান কাজ বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আসলে হচ্ছে কি, জীবনানন্দ দাশ তো এটা এর ভিতরে আমরা যেহেতু রস নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে এটি আহ, শান্ত রসটা ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বারবার প্রকৃতির সঙ্গে মিলাচ্ছে, হ্যাঁ, বা জীবনের সঙ্গে কোথাও কোথাও মিলাচ্ছে। তো এই বিষয়টা আসলে বাচ্চারা বুঝতে পারাটা একটু টাফ। তারপরেও একটা বিচার আমাদের যেহেতু করতে হবে এবং প্রতিযোগিতাটা তো শেষ করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা এটা আপনাদের যে মার্কিং রয়েছে সেটি আমরা বাচ্চাদেরটা পেয়েছি, এটি আমরা স্ক্রিনিং করব এবং সেই সাথে আহ, দর্শকদের চূড়ান্ত পর্বে দর্শকদের কিন্তু একটা ভোট মার্কিং থাকবে, সেটিরও আমরা পদ্ধতিটা কি হবে জানিয়ে দেব। আমি একটু শুভেচ্ছা জানাবেন আমাদের পরিচালক এস কে উৎপল। ধন্যবাদ আজকের বিচারক এবং উপস্থাপনা যে করেছে সবাইকে, আর ধন্যবাদ দর্শকদের যে আমরা এই সবুজ কুড়ি আবৃত্তি নৃত্য সঙ্গীত নিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের অনেক উৎসাহ ছিল। আর সবুজ কুড়ি আমরা আগেই বলেছি যে সবুজ কুড়ি শুধু প্রতিযোগিতা নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, এইখান থেকে যে যেটুকু শিখতে পেরেছে বা এগিয়ে যাবে এইটুকুই আমাদের প্রাপ্য এবং আমরা এটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য। আর যারা আজকের একটু হয়তো খারাপ করেছে তাদেরও বলবো যে মন খারাপ করার কিছুই নেই, কারণ এই আজকের ফলাফল শুধুই ফাইনাল নয়, আমাদের এর আগে যে আরও 2টি রাউন্ড হয়েছে ওই 2টি রাউন্ডের যোগফল দিয়ে এবং আমরা প্রতিটা কবিতা আলাদা আলাদা করে আমাদের কেটিভির পেজে ছেড়ে দেব, যাতে দর্শকরাও আপনারাও অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা লাইক শেয়ার করে আপনাদের মতামত দিয়ে টোটাল মার্ক যা আসবে যোগ করে আমরা যখন একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব তখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ ওই মঞ্চে ঘোষণা হবে। তাই সবাইকে কেটিভির সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এই আজকের কবিতার মাধ্যমে হয়তো এই মঞ্চ থেকে ছেড়ে যাবে, কিন্তু তাও যাবে না, কারণ আমাদের কেটিভির যে সবুজ কুড়ির নিয়ম যে আমরা সবাইকেই আমরা ধরে রাখতে চাই, আমাদের অন্যান্য অনুষ্ঠানেও তাদেরকে পর্যায়ক্রমে তারা সুযোগ পাবে, এটা আমাদের আশা। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আমি একটা সুখবর দিয়ে রাখি, সেটি হচ্ছে সবুজ কুড়ি সিজন 3 এটি জাতীয় হতে যাচ্ছে, এটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে। কারণ দেশের মধ্য থেকে এত পরিমাণ ফোন আসছে আমাদের কাছে, রিকোয়েস্ট আসছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা অংশগ্রহণ করতে চাইছে, সে যে ফরম্যাটেই হোক না কেন। তো আমরা সেটি বলেছি, এটা একটা ফরম্যাটে অলরেডি আমরা আলোচনা করেছি, হয়তো চূড়ান্ত পর্বটি আমরা অফলাইনে করব, বাকি সকল পর্বগুলো অনলাইনে করে শেষের 1টি বা 2টি পর্ব যাতে 2 দিন বা 3 দিন একজন প্রতিযোগী খুলনা এসে চূড়ান্ত পর্ব করে চলে যেতে পারে, সেভাবে আমরা এই জাতীয় প্রতিযোগিতায় রূপ নিতে যাচ্ছে আগামী সিজনটি। তো এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যেও বলা ছিল, আর আমাদের সমস্ত সব কথাই বলা হয়ে গেছে, বাকিটা আপনারা পর্দায় দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রিয়ন্তী, অনেক শুভেচ্ছা তোমার জন্য, তুমি ভালো উপস্থাপনা করছো, এখন সুন্দর সুন্দর কথা বলে আজকের পর্বটি শেষ করে দাও। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।